তাই তারা সবাই মিলে সেই ফুটবলটির নাম দেয় দ্য গোল্ডেন বল। এরপর আলী তার বন্ধুদেরকে নিয়ে একটি ফাঁকা জায়গাতে ফুটবল খেলতে চলে যায়। তবে সেই জায়গাটির কিছুটা দূরে ছিল আলীর বাবা। আলীর বাবা পেশায় একজন কামার ছিল। সে লোহা গলিয়ে বিভিন্ন ধারালো জিনিস তৈরি করত। তো আজকেও যখন সে তার কাজ করছিল, তখন সে আলীকে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে দেখতে পায়। তাই সে একটি লোহা হাতে নিয়ে আলীকে উদ্দেশ্য করে বলে যে সে লোহা দিয়ে মেরে আলীর মাথা ফাটিয়ে দেবে। কারণ কেন সে এভাবেই পড়ালেখা বাদ দিয়ে ফুটবল খেলে সময় নষ্ট করছে। তার বাবা তার জন্য দিনরাত এত পরিশ্রম করে, আর সে কিনা এভাবে তার মূল্যবান সময়গুলো নষ্ট করছে। আসলে আলীর বাবার কাছে মনে হতো যে সব সময় লেখাপড়া করলেই আলী হয়তো ভালো কিছু করতে পারবে, তা না হলে তার সমস্ত পরিশ্রমে বৃথা চলে যাবে। তাই সে আলীর ফুটবল খেলা একদমই পছন্দ করত না। তবে আলী যখন এখানে ফুটবল খেলতে খেলতে ফুটবলে একটি কিক মারে, তখন সেটা সোজা এসে তার বাবার চেহারায় লাগে। তার বাবা এতে সেখানে গরম একটি লোহার উপর উল্টে পড়ে যায়। এমন সময় সেখান থেকে আগুনের ফুলকা গিয়ে ছিটকে পড়ে শুকনো খড়ের উপর, যার ফলে মুহূর্তের মধ্যেই সেখানে আগুন লেগে যায়। দেখতে দেখতে আগুনের পরিমাণ বেড়েই চলছিল। তবে আলী তো কোনো কিছুই বুঝতে পারছিল না যে এক মুহূর্তের মধ্যে এগুলো কি হয়ে গেল। আলী এতে ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে গ্রামের সমস্ত মানুষেরা আগুন নেভানোর জন্য ছুটোছুটি শুরু করে, আর সৌভাগ্যবশত তারা আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু আলীর উপর প্রত্যেকেই ভীষণ রেগেছিল, কারণ তার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটেছে। আর এই বিষয়টি যখন আলীর মা জানতে পারে যে আলীর জন্য এত বড় দুর্ঘটনা ঘটেছে, তখন সেও আলীর উপর ভীষণ রেগে যায়। তবে আলী এটা খুব ভালোভাবেই জানত যে তার বাবা আজকে বাড়িতে ফিরলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই সে দ্রুত তার ফুটবলটি নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আলীর ভাই এখানে লুকিয়ে লুকিয়ে দেখতে পায় যে গ্রামবাসীরা আলীকে শাস্তি দেওয়ার জন্য খুঁজছে, যাতে করে এরপর থেকে আলী কোনোদিনও এই ধরনের কাজ করতে না পারে। অর্থাৎ পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়। তাছাড়া আলীকে খুঁজতে আলীদের বাড়িতে গ্রামের অনেক মানুষ এসেছে, যেটা দেখে আলীর ভাইও তার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর সে দৌড়ে চলে যায় আলীর কাছে, আর আলী একটি গাছের উপরে লুকিয়েছিল। আলীর ভাই এখানে আলীকে জানায় যে আপাতত সে যেন কোনোভাবেই বাড়িতে ফিরে না আসে, কারণ গ্রাম প্রধান তাকে খুঁজতে এসেছিল। তাই তাকে ধরতে পারলে তারা তাকে শাস্তি দেবে। একথা শুনে আলী অনেক ভয় পেয়ে যায়, যার ফলে সে তখন গ্রাম ছেড়ে চলে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। আর সে তখন পায়ে হেঁটে যেদিকে চোখ যায় সেদিকেই যাচ্ছিল। আলী সিদ্ধান্ত নেয় যে সে শহরের দিকে যাবে, কারণ শহরে গেলেই হয়তো সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। সে অনেক বড় একজন ফুটবলার হয়ে ফিরতে পারবে। আর যদি সে একজন বড় ফুটবলার হতে পারে, তখন হয়তো গ্রামবাসীরা আর তাকে কিছু বলবে না। কিন্তু আলীর পকেটে একটি টাকাও ছিল না, তাই সে কোনো মতে একটি ট্রাকের উপরে উঠে পড়ে। তবে তার কাছে যেহেতু দেওয়ার মতো কোনো ভাড়া ছিল না, তাই সে সেই ট্রাক ড্রাইভারের হেল্পারের কাজ করতে চায়, যেটার বিনিময়ে ড্রাইভার তাকে শহরে পৌঁছে দেবে। কিন্তু এইটুকু বয়সে হেল্পারের কাজ করাটা ছিল অনেক ঝুঁকিপূর্ণ। কিন্তু তারপরও আলী অনেক সাহসিকতার সাথে কাজ করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় হঠাৎ করে গাড়ির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেয়, কারণ গাড়িটি ছিল বেশ পুরনো। তাই গাড়িটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। আর সেই ড্রাইভারের কাছে ইঞ্জিন ঠিক করার মতো কোনো টুলস ছিল না। তাই সেখানে আলীকে বলে যে আলী যেন এখানে বসে তার গাড়িটিকে পাহারা দেয়, সে ইঞ্জিন ঠিক করার কিছু টুলস নিয়েই ফিরে আসবে। আলীও তখন তার অপেক্ষায় সেখানে বসে থাকে। আর এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে গেলে সেখানেই শুয়ে পড়ে। এবার দেখতে দেখতে সেখানে অন্ধকার নেমে আসছিল, কিন্তু সেই ট্রাক ড্রাইভারের আর কোনো খবর ছিল না, যার ফলে ট্রাকের মধ্যে যে যাত্রীরা ছিল তারাও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এখন শুধুমাত্র সেখানে আলীই আছে। এরপর দেখতে দেখতে সেখানে রাত হয়ে যায়। আশেপাশের পরিবেশ একদম নিস্তব্ধ ছিল। আলী এখানে বেশ ভয় পাচ্ছিল। তারপর আবার দূর থেকে সে কিছু আওয়াজও পাচ্ছিল। মনে হচ্ছিল এগুলো কোনো জন্তু জানোয়ারের আওয়াজ। তাই সে ভয় তখন সেই ট্রাকের ভেতরে চলে